এই যে একটা ইলিপস আঁকলাম, আমি এটাকে লক করে রাখি। কন্ট্রোল টু, কন্ট্রোল টু, কন্ট্রোল টু প্রেস করে আমি লক করলাম। এবার আমি এখানে ওই দাগগুলো আঁকবো, ঘন্টা আর মিনিটের দাগগুলো। একদম গাইডে ক্লিক করব, গাইডে ক্লিক করে এখানে ক্লিক করলাম। আর এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এবার ওটা তুলে, এগুলো তো আপনারা বুঝছেন, এখন আরও ডিটেলস বোঝাতে হবে না। তো সেন্টারে ক্লিক করলাম, সরি হয় নাই, আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার ওটা তুলতে নিব, সেন্টারে অল্টার ক্লিক করে অল্টার শেপে সেন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তো আমার যেহেতু 12টা খাতা, সো 12 ঘন্টার জন্য 12টা দাগ, এই জন্য আমার পুরো বৃত্তটাকে 12 ভাগ করতে হবে। আর পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে আমি 12 ভাগ করব। ঠিক আছে, তো 360 ডিগ্রিকে 12 ভাগ করলে হয় হচ্ছে 30। এখানে আমি -30 দিব, -30 দিলে এটা যে এদিকে আসবে। কপিতে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল D। ওকে, তারপর আমি, আচ্ছা এখন এগুলোকে একটু কপি করে রাখি আমি, যাতে যে কোনো সময় কালারগুলো চেঞ্জ করতে পারি। আমি এবার এভাবে সিলেক্ট করলাম, কিন্তু এই বৃত্তটা কিন্তু সিলেক্ট হয় নাই, কারণ বৃত্তটাকে আমি লক করে রাখছি আগে থেকে। সে কারণে আমি ইচ্ছে মতো এভাবে ড্রাগ করে সিলেক্ট করতে পারছি। তো আমি এগুলোকে গ্রুপ করে রাখি। কন্ট্রোল G, কন্ট্রোল G, কন্ট্রোল G হিসেবে আমি গ্রুপ করলাম। দেখানো যাবে? জি। একবার দেখানো যাবে কাজটা? এই কাজটা, হ্যাঁ। আচ্ছা, আহ, আচ্ছা, আমি আরেকটা করতেছি, এটার পরে আরেকটা করবো, বুঝছেন, এটা করলে বুঝতে পারবেন। ওকে আহ, ওকে। আচ্ছা, অথবা কালকে কালকে আমি এটা শেয়ার করেছিলাম রাকিব ভাই, ফেসবুক গ্রুপে লাইভ দিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে ভাই, দেখে নেবো। আচ্ছা, ঠিক আছে, আমি এটা গ্রুপ করে রাখলাম। প্রথমে কিন্তু আমি এটা লক করে রাখছি, এই যে এটা লক করে রাখছি। লক করছি কীভাবে, আমি একটু আনলক করি, আবার কন্ট্রোল Alt 2 প্রেস করলাম। এই যে এখন কিন্তু আনলক হয়ে গেছে। কন্ট্রোল Alt 2 প্রেস করলে যতগুলো লক থাকে এখানে পুরোটা পেজে সব কিছু আনলক হয়ে যায়। উম, তো এবার লক করি, লক করলাম, এখন কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো এরপরে এগুলো এগুলো ড্র করার পর আমি এগুলো গ্রুপ করে রাখছি, যাতে পরবর্তীতে আমি যে কোনো সময় সিলেক্ট করে একটা সিলেক্ট করে সবগুলো যাতে সিলেক্ট হয়। ওকে, তো এরপরে আমি আরেকটা করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এতটুকু পর্যন্ত ক্লিক করলাম। এখানে একটা লাইন হয়ে গেল, সরি। আচ্ছা, এটা লক রাখতে হবে। লক করলাম, কন্ট্রোল 2, লক করলাম, এগুলোও লক করলাম। এই যে এগুলো লক হয়ে গেছে। তারপরে আমি পেন টুলটা নিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করে আবার এতটুকু পর্যন্ত ক্লিক করি, যেহেতু এগুলো মিনিটের দাগ, এগুলো একটু বেতে হবে। তো এখানে ফিল কালার আছে, ফিল কালারটা নান করে দিলাম। ওকে, এই যে এখানে কিন্তু একটা আছে, দেখা যাচ্ছে না তার কারণ তার পিছনে এই যে এটা আছে। তো আমরা এক কাজ করি, এটাকে সিলেক্ট করে শুধুমাত্র এটা, এখন যেটা ড্র করলাম ওইটা, যে লাইনটা নিলাম এখন, ওই লাইনটা শুধুমাত্র, এগুলো কিন্তু ধরা যাচ্ছে না এখন, এগুলো আমি লক করে রাখছি। তো স্ট্রোকটা সিলেক্ট করে আমি এখান থেকে কালারটা দিই 80%, 80% দিলাম। এটার সাইজটা কিন্তু ওইটার মতো, আমি সাইজটা একটু কমাই দিই, 1, 1 রাখলাম। 1 না, আমি কমাই 0.5, 0.5 পয়েন্ট দিলাম। তারপর আমি এগুলোকে একটু ছোটো করব, এগুলো বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। কন্ট্রোল অল্টার
থ্রু দিলাম, কন্ট্রোল অল্টার থ্রু দিয়ে আমি এগুলোকে ওয়ান সাইজ করে দিব। ওকে, ওয়ান সাইজ করে দিলাম। এটাকে আবার লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে। রাখি ভাই দেখেন এই যে আমি এটাকে কীভাবে করতেছি। এই যে আমি এগুলো, হ্যাঁ ভাই দেখি। এগুলো এগুলো লক, এগুলো লাগবে না এখন আমার, মানে লাগবে মানে ধরা এগুলোতে কোনো কাজ করা লাগবে না, এগুলো আমি লক করে রাখতে পারবো, বা আমি এতটুকুতেই রাখি, লক করতে হবে না। তো এটা সিলেক্ট করে আমি মূলত এটাকে রোটেট করব, রোটেট করে কপি করে রোটেট করব, মানে এই যে এইভাবে ওই যে আমরা ফুলের ফাপড়িটা যেভাবে করলাম এভাবে ক্লিক করে আমরা এভাবে এভাবে করছিলাম। তো এখানে কিন্তু আমরা করব একটা নির্দিষ্ট মাপে, কারণ এখানে পুরো বৃত্তে 60টা দাগ হবে, 60 মিনিট 60 সেকেন্ড, 60টা যেতে হবে নির্দিষ্ট মাপে, এটা হতে হবে। তো আমি কী করবো, এটা এখানে সিলেক্ট করে আমার কেন্দ্র হবে এইটা, বুঝতে পারছেন, এটা হবে কেন্দ্রটা, এটাকে কেন্দ্র করে হচ্ছে চারপাশে দাগগুলো হবে। তো আমি রোটেট টুলটা নিলাম, রোটেট টুলটা নিয়ে অল্টার শেপে এখানে এখানে ক্লিক করবো সেন্টারে, অল্টার শেপে ধরে সেন্টারে ক্লিক করলাম। এখন এই যে এই অপশনটা চলে আসলো। এটাকে দেখি একটু হিসাব করি, আমার এখানে টোটাল হবে কয়টা, 60টা দাগ হবে। তো পুরো বৃত্তটাকে আমরা 60 ভাগে ভাগ করব। 60 ভাগে ভাগ করলে হয় কি যে পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে 60 ভাগ করলে 6 হয়, মাত্র 6 ডিগ্রি আমরা পাই। তো -6 লিখে দিলাম এখানে, এই যে মাইনাস লিখে দিতে হবে এই কারণে, শুধুমাত্র যদি 6 হয় এটা যাবে এই যে এদিকে, এদিকে উল্টো দিকে আসবে। তো উল্টো দিকে আসলেও সমস্যা নাই, তারপর আমি মাইনাস দিচ্ছি আর কি, ওইদিকে যেন যায়। এই যে, তো কপি করলে এখানেও থাকবে আবার এখানেও কপি হবে। তো ওকে করলে এই যে এটা এখানে চলে যাবে, এখানে আর থাকবে না, এখানে থাকবে না, এখানে চলে যাবে। তো সেই জন্য আমি কপি ক্লিক করলাম, কপি ক্লিক করে যে এখানে চলে আসলো। এবার আমি কন্ট্রোল ডি চাপ দিয়ে এই যে এইভাবে কন্ট্রোল ডি চেপে ধরলাম। ওকে, হয়ে গেল আমার এখানে টোটাল। স্যার হিসাবটা একটু হিসাবটা একটু বোঝা দিবেন স্যার। বুঝি নাই। স্যার এই যে হিসাবটা করলেন ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা বুঝলাম না স্যার। আহ, একটা বৃত্ত কত ডিগ্রি জানেন? জি স্যার 360 ডিগ্রি। 360 ডিগ্রি আর কি। তো 360 ডিগ্রিতে, পুরো 360 ডিগ্রিতে আমার দাগ থাকা লাগবে। কয়টা থাকবে দাগ, যে 60টা দাগ থাকবে। প্রথমে আমি 12টা দিলাম, ওগুলো হচ্ছে ঘন্টার জন্য, বুঝতে পারছেন? তো জি এরপরে জি স্যার। এরপরে হচ্ছে 60টা দাগ থাকবে মিনিটের জন্য বা সেকেন্ডের জন্য, বুঝতে পারছেন? তো 60টা মানে 360কে আমরা 60 ভাগ করলে কত হয়, 360কে 60 ভাগ করলে 6 হয়, বুঝছেন? তো সেক্ষেত্রে আমি কি করলাম, এই যে এখানে রোটেট টুলটা নিয়ে অল্টার শেপে ক্লিক করছি, এই যে এটা আসলো, এখানে আমি -6 দিয়েছিলাম। -6 দিলে এটা যাবে হচ্ছে এদিকে, আর যদি প্লাস দিই এটা যাবে এদিকে, মানে প্লাস তো না, শুধুমাত্র 6 দিলে আর কি। এই জন্য আমি -6 দিয়ে কপি করছিলাম। তো এখন আমি বুঝতে পারছি স্যার। সেকেন্ডের বা মিনিটের এগুলো পেয়ে গেলাম। উম, উম, আচ্ছা, তো এবার আমার দরকার হচ্ছে ওই খাতাগুলো। তো খেয়াল করেন খাতাগুলো আমি আজকে একটু ভিন্ন ধরনের করে আঁকবো। আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আঁকবো, এখান থেকে শুরু করি। আমি ডিফল্ট কালার দিই, ফিল কালারটা আমি নান করে দিলাম। আর অ্যাস্ট্রো কালারে যে ব্ল্যাক কালারটা আছে আমি ওইটাকে এখানে শো ফিল অ্যান্ড শো, এখানে সব এখানে ক্লিক করে আমি ওইটা উল্টে দিলাম, মানে স্ট্রোকটা ফিল হয়ে গেল। ওকে, তো এটা মাঝখানে নাই, আমি মাঝখানে নিয়ে আসবো। এই যে এটা হচ্ছে ওই আমার এখন যে স্ট্রোক, যে রেক্টেঙ্গলটা নিলাম ওইটার সেন্টারটা, আমি এটা এখানে নিয়ে আসবো গাইডে। এখন কিন্তু একদম সেন্টারে চলে আসলো। তো আমি এক কাজ করি, এটাকে আরেকটু
এটিকে লম্বা করে দিই। লম্বা করে দিলাম। এখন এখানে আমি কি করব একটু দেখা যাক। আমি এটাকে আরেকটু বড় করি। ওকে, বড় করলাম। তো এই যে মাঝখানে এই জায়গাতে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব এখানে। এতটুকু এতটুকু করলাম লম্বা। অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে যোগ করব? ওই যে ফ্যান টুলের সাথে, টুলটা কোথায় গেল, এই যে টুলের সাথে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে ক্লিক করে আমি ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেব, অথবা প্লাসে ক্লিক করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট হয়। তো এখানে মাঝখানে, একদম মাঝখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব, যে নেওয়া হয়ে গেল। তারপর এদিকে একটা নিব, এদিকে অবশ্য লাগবে না, তারপরও নিচে আর কি নিলাম। ওকে, তারপর আর যেটা করব সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। শুধুমাত্র এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, আর শিফট চেপে ধরে আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু একটা আছে, ওইটা কিন্তু আমি সিলেক্ট করি নাই। আর এদিকেও আছে অ্যাঙ্কর পয়েন্ট, ওগুলো আমি সিলেক্ট করি নাই। শুধুমাত্র এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে এই যে এভাবে টানলাম, এভাবে নিয়ে আসলাম, শিফট চেপে ধরে নিয়ে আসলাম। তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি একটু ভিতর দিকে সাফাই দিব। কিন্তু কিভাবে সাফাবো? দুইটাকে সিলেক্ট করে আমি এই যে স্কেল টুলটা নিব, স্কেল টুলটা নিলাম। তারপর এই যে এভাবে সমানভাবে ছোট করে দিলাম এভাবে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য স্যার ওই যে শিফট ধরে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হয়। যে এখানে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম আরও। তারপরে কোন টুলটা নিলেন স্যার? বুঝি নাই। স্যার এই পেন টুল মানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটা করার পরে স্যার এই যে এখান থেকে কোন স্কেল টুলের মাধ্যমে শিফট ধরে নিলেন? স্কেল টুল এই যে আরেকটু দেখাই, সিলেক্ট করতে হবে। এই যে এইটা আর এইটা সিলেক্ট করে আমার এই যে স্কেল টুল, অ্যাস প্রেস করলেও আসবে। আমি স্কেল টুলটা নিলাম, স্কেল টুলটা নিয়ে এই যে এটা দুই থেকে সাফাই দিচ্ছি। তো এরকম হয়ে গেল। তো আমি আবার এক কাজ করি, ফ্যান টুল নিয়ে আমি মাঝ বরাবর একটা দাগ আঁকবো। স্টপ, এই যে এখানে গাইডে ক্লিক করলাম, এটাকে স্টক কালার দিই, বা যে কোনো একটা কালার দিলেও চলবে। এইটা তো আমি কি করব, এইটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করলাম। এই দুইটা সিলেক্ট করে আমি একটু এটাকে ডিভাইড করব, মানে দুই ভাগ করার জন্য আমি ফার্ট ফাইন্ডারে গেলাম। যে ফার্ট ফাইন্ডার থেকে আমি এখানে ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করার পর ওই যে বাড়তি যে স্ট্রোকগুলো ছিল ওগুলো এখন ভেঙে গেছে, এগুলো এখন এখানে চলে যাচ্ছে, এখন কিন্তু কোনো স্ট্রোক নাই। তারপর ডিভাইড করার সাথে সাথে এখান থেকে কোনো কিছু করার সাথে সাথে গ্রুপ হয়ে যায় অটোমেটিকলি। তো আমি এই গ্রুপের অংশটাকে আমি আনগ্রুপ করলাম। একটু হাইড করে স্ট্রোকগুলো, তখন বোঝা যাবে। এই যে এদিকটা আলাদা হয়ে গেল এখন, ডিভাইড করার কারণে এদিকে আলাদা। তো আমি এটাকে একটু গ্রে করে দিই। 100% আছে, আমি 60% করে দিলাম, 60%। আর এটাকে করে দিই আমি 90%। ওকে, এই হচ্ছে আমার একটা খাতা, আর এটা হয়তো মিনিটের খাতাও হতে পারে। আমি সিলেক্ট করে আমি গ্রুপ করলাম। করে এবার আমি দাগগুলো আরেকটু নিয়ে আসি, শো গাইডস। এখানে সিলেক্ট করে আমি রোটেট টুলটা নিব, আবার রোটেট টুলটা নিয়ে এখন কিন্তু আমি অল্টার ফেস করব না, শুধুমাত্র অল্টার সেভে ফেস করবো আমি, ম্যানুয়ালি মানে ফ্রি হ্যান্ডেই করব। ক্লিক করে এবার অল্টার শেপে আমি এটাকে নিয়ে আসতেছি।
5টা, তারপরে কন্ট্রোল ডি চেপে আরেকটা করি, এই যে এখানে একটা হয়ে গেল। এটাকে একটু ঘুরাই, ওকে। তো একটা মিনিটের খাতা হবে, এটা হবে ঘন্টার খাতা, এটা বের করতে হবে এভাবে, এটা হবে ঘন্টার খাতা, আর এটা হবে সেকেন্ডের খাতা। সেকেন্ডের খাতাটা একটু ছোট হবে, 3 আকৃতির হবে, ওকে। আর একটু বড় হোক। তারপর এটা একটু ছোট হবে, ওকে। তো এরপর আমি সেন্টার থেকে ইলিপস টুল নিয়ে একটা ইলিপস আঁকবো। এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার করে দিই। গ্রেডিয়েন্ট প্যালেটটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করি, তারপর এই ডায়ালে ক্লিক করি। এই ডায়ালে ক্লিক করে এটাকে হোয়াইট কালারটাকে আমি একটু ডার্ক করে দিই, তারপর ওই ফুল ব্ল্যাকটাকে আমি একটু 90% করে দিব, ওকে, হয়ে গেল। আমি একটা স্ট্রোক দিই, স্ট্রোকটা সাইজ বেশি হয়ে গেছে, আমি কমাই দিই একদম। স্ট্রোক কালার এটা হবে না, 90 হোক। তারপর স্ট্রোকের সাইজ আর একটু কমবে, 0.1 এখানে লিখে দিতে হবে। এবার আমি দাগগুলো তুলে ফেললাম, তো আর একটু বড় বড় লাগবে মনে হয়। Okay. তো এই হচ্ছে ব্যাপার। এবার আরো কিছু কাজ আছে। এবার আমি সংখ্যাগুলো লিখে দিই। প্রথমে আচ্ছা গাইডগুলো লাগবে আবারও, শো গাইডস। তারপরে টাইপ টুলটা নিব, টাইপ টুলটা নিলাম, এটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে। হ্যাঁ, তো এখানে লিখে দিব 12, 12 লিখে দিলাম। আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিই, আমি মনসান ফন্টটা নিব। বারো, সাইজটা একটু কমানো, 6 দিলাম। তো এটা হবে মাঝখান থেকে, এটাকে একটু আমি অ্যালাইন করব আর্টবোর্ডের সাথে। তারপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ওদের টুলটা নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে এটা হবে 12টা, সংখ্যা 12টা হবে, 1 থেকে 12 পর্যন্ত। তো এটা 360কে 12 ভাগ করলে হয় 30, -30 দিব, এখানেও 30 দিলাম। তারপর কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর
এই যে এখানে একটা কপি হয়ে গেল, আমি কন্ট্রোল দিয়ে সবগুলো উঠে যাই। তো এখানে আমি 01 লিখে দিব, 01, 02, 03। ভাই জি অমিত, সেলিম ভাই, জি অমিত ভাই বলতে, অমিত ভাই বলেন। ওই যে আপনি কিসে ইয়েটা করলেন, রোটেট করলেন, কোনটা? ওই যে একটু আগে কিসে -30 ডিগ্রি দিলেন, ওইটা কি প্রেস করে আনলেন? অল্টার সেভে, অল্টার প্রেস করে আনছিলাম। অল্টার প্রেস করে কি প্রেস করতে হয়? অল্টার প্রেস করে ক্লিক করতে, অল্টার প্রেস করে ক্লিক ক্লিক করতে হয়, করলে? হ্যাঁ ক্লিক করলেই হয়। ও আচ্ছা। তো এখন এখানে তো সংখ্যাগুলো উল্টো হয়ে গেছে, এগুলো ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে আর কি। অমিত ভাই আপনি থেকে, আপনি কি বের হয়ে গেছিলেন ক্লাস থেকে? এতে একটু প্রবলেম হয়েছিল ভাই। আচ্ছা, দেখতে পান নাই পুরোটা? না ওই ভাগ করে দেখছি, ওই কাটা করার গুলো থেকে দেখতে পাচ্ছি। সেলিম ভাই এখন কি ক্লাস 4 ঘন্টা করে? হ্যাঁ। তো ঠিক আছে, এভাবে একটা গড়ি তৈরি করলাম। এখন বাজে 4টা। আচ্ছা, আমি এখান থেকে কিছু তুলে দিতে হবে, যে এই দাগগুলো থেকে এটা ব্যাক স্পেস দিয়ে তুলে দিলাম। তারপর হচ্ছে এই যে দাগগুলো তুলে দিতে হবে।
মেহেদি ভাই এটা তৈরি করতে পারবেন না? এই খাতাটা বানাতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, পারবো স্যার। ঠিক আছে, আরও কাজ আছে, আমি একটু দেখাই এগুলো, তারপর আপনারা করবেন। আপনার দুইটা মনে হয় ডিভাইস, একটা ডিভাইস থেকে দেখলে তো হয়। তারপর এবার এখানে একটা পলিগন আঁকি একদম মাঝখান থেকে। একদম মাঝখান থেকে একটা, এখানে কোনো কালার নাই, আমি কালার দিই, ডিফল্ট কালার দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর যেভাবে এইভাবে একটা পলিগন তৈরি করলাম। তো পলিগনটাকে একেবারে পিছনে দিয়ে দিব, যা কিছু আছে সব কিছুর পিছনে দিয়ে দিব। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ওই যে শুরুটা থার্ড ব্র্যাকেট, স্টার্টিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করতে হবে। এখন এই যে এখন কিন্তু পিছনে চলে গেল। এখন এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, গ্রেডিয়েন্ট কালার দিলাম, সফলতার নান করে দিব, নান করে দিয়ে গ্রেডিয়েন্টে আমি দিব রিডায়াল দিব, রিডায়াল। এটা একটু ব্রাইট করি, এটা একটু ডার্ক করতে হবে। তো এটা দিলাম। তারপর আমি যেটা লক করা আছে আমি ওটাকে একটু আনলক করি, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম। আমি এখানে স্ট্রোকটাও একটু গ্রে করি, এখান থেকে আমি 90 দিলাম, 90 বা 80। তারপর এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে কিছুটা এখানে গ্লো দিয়ে দিই, নর্মাল দিব, এখান থেকে ব্ল্যাক করে দেব। তারপর প্রিভিউ দেখি, এটা তো হয়ে গেল। তাহলে ওয়াসিটিটা একটু কমাই দিই, ওয়াসিটি হচ্ছে আমি 30% দিলাম, 30% দিলাম। ইনার গ্লোটা কোন কিসের উপর দিচ্ছেন স্যার? বুঝি নাই। এটা হচ্ছে ওই যে স্যার, এটা এই যে চারদিকে যেটা আছে রাউন্ড করে, প্রথম যে রাউন্ডটা আঁকলাম, যে বৃত্তটা আঁকলাম, ওইটা আমি লক করে রাখছিলাম। তো এখন ওইটা আনলক করে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে এটা দিচ্ছি ইনার গ্লোটা। তো ওকে, এখন যেটা করব, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে গ্রুপ করি, গ্রুপ করলাম, গ্রুপ করে এখন এটা যেদিকে নিয়ে যাবে ওইটা ওইদিকে চলে যাবে, যেদিকে নিয়ে যাবে এইভাবে চলে যাবে। তো আমি এখানে একটা বেল তৈরি করি, পেন টুলটা নিব, পেন টুলটা নিয়ে এখানে ক্লিক করি, তারপর হচ্ছে এইখানে ক্লিক করে তারপর এই যে এই জায়গায় ক্লিক করলাম, আমি এই জায়গায় আমি একটা লাইন নিলাম। এবার এটাকে রিফ্লেক্ট করি এদিকে, একদম এই বরাবর যাতে হয়। তো আমি রিফ্লেক্ট টুলটা নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে গাইডে ক্লিক করব, তারপর শিফট অল্টার চেপে ধরে এখানে নিচের দিকে ক্লিক করব। এখন দেখেন মিররটাকে আমি এটা বানালাম, এটাকে আমি মিরর বানালাম, এভাবে এটা রিফ্লেক্ট হয়ে গেল এদিকে। তো আমি আবার কিছু স্ট্রোক অ্যাড করি,
তারপর কি করব যে এটাকে এটাকে কপি করব এভাবে, শিফট 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 অল্টার সে ভেতরে আমি এভাবে নিয়ে আসলাম, এবার কন্ট্রোল ডি চাপ দিলাম। ওকে, আমি মনে হয় এতগুলো লাগবে না, এই পর্যন্ত হলে হবে। তো আমি এগুলোকে সিলেক্ট করলাম এভাবে, এই ভার্টিক্যালি যে স্ট্রোকগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল, যে লাইনগুলো আছে। তারপর শিফট চেপে ধরে এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমি পাথ ফাইন্ডারে যাই, পাথ ফাইন্ডারে গিয়ে গ্রুপ করব, গ্রুপ করলাম। গ্রুপ করার পর বাড়তি যে স্ট্রোকগুলো ছিল ওগুলো সব কেটে গেছে, এদিকেও যেগুলো সব কেটে গেছে, শুধুমাত্র এখানে কিছু বক্স তৈরি হলো। তবে এই বক্সটা মানে এই রেক্ট্যাঙ্গুলোতে কোনো কালার নাই, যে পিলারও নান আছে, স্ট্রোক কালারও নান আছে। এক্ষেত্রে আমি যেটা করতে পারি, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট থেকে আমি গ্রেডিয়েন্ট টুল দিব, গ্রেডিয়েন্ট কালার দিব, এই যে এটা দিলাম। ওকে, এটা দেওয়ার পরে আমি এখান থেকে 90 ডিগ্রি করে দিব, 90 ডিগ্রি করে দিলাম। এটা এখনও গ্রুপ আছে। আমি শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা প্রেস করে এটাকে আমি পেছনে নিয়ে গেলাম। তারপর ওইটিকে আবার নিয়ে আসবো, সিলেক্ট করে আবার রিপ্লে টুলটা নিয়ে এখানে ক্লিক করলাম, শিফট অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম। তো হয়ে গেল। যাদের সিসি আছে তারা সিলেক্ট করে সিলেকশন টুলটা নিয়ে এভাবে রাউন্ড করতে পারেন, যাদের সিসি আছে। রাউন্ডের রেক্ট্যাঙ্গল টুল নিয়ে কি টুলসের কথা বললেন? বুঝি নাই। যে রাউন্ড করলেন ওটা কি টুলস দিয়ে করলেন? ওই ইয়ে থাকলে মানে সিসি যদি থাকে, এটা CS6 এ সম্ভব না। এই যে কর্নারগুলো বুঝছেন, কর্নারগুলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করলে এই যে এগুলো দেখা যায় বুঝছেন, এই যে এগুলো 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 ধরে টানলে এভাবে রাউন্ড হয়। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে, আমি এতটুকু পর্যন্ত তৈরি করলাম। আরও কাজ আছে, কাজ করবো। এটা মূল ঘরটা হচ্ছে এইটাই, এটা করলে হয়ে যাবে। তো আমি এটাকে গ্রুপ করে রাখি। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, তাহলে এখন আপনারা ট্রাই করেন যতটুকু করা যায়। আমি তো একদম এটার মতো হবো না হোক, বা এটার চাইতে আরও বেশি সুন্দর হোক প্রয়োজন বোধে, যতটুকু হয় আর কি। এখন আপনারা প্র্যাকটিস করেন তাহলে। স্যার একটা প্রবলেম আছে স্যার, হ্যাঁ, একটু দেখা দিবেন স্যার আবার একটু? কোনটা? ডিভাইডেডটা কিভাবে বুঝতেন স্যার? এটা ডিভাইডেডটা একটু দেখাবেন? ডিভাইড সিলেক্ট করে ডিভাইড করছি আর কি। ডিভাইড স্যার ওই যে আপনার পাথ ফাইন্ডার আমি দেখালাম না, খাতাগুলো স্যার ডিভাইডেড করছিলেন না স্যার? খাতাগুলো। জি স্যার, খাতাগুলো এই যে আমি মূলত এটা করছি, দেখেন এটা মূলত এটা করছি, এই যে এটা করছিলাম। তো অ্যাঙ্গল পয়েন্ট টুল নিয়ে আমি এখানে একটা অ্যাঙ্গল পয়েন্ট যোগ করছি, এখানে একটা যোগ করছি। যোগ করে সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম। তারপর আমি এই যে এরকম, এটা সোশ্যালও কীভাবে হলো, ওখানে একটা অ্যাঙ্গল পয়েন্ট আছে, এই জন্য হতে পারলো, সোশ্যালও হতে পারলো, নাহলে কিন্তু হতে পারতো না। সরি, এটা সিলেক্ট করতে হবে, তারপর শিফট এটা সিলেক্ট করতে হবে। এটার কথা বলছি স্যার, এটা স্যার এই যে দুই ভাগে ভাগ করে ফেলছিলেন হ্যাঁ, না আপনি স্যার? দেখেন না, আমি ওটা দেখাচ্ছি তো। তারপর এই যে এখান থেকে এটা বুঝছেন। জি স্যার, এটা পাস করছি। তারপর কি করছি যে মাঝখানে একটা লাইন তৈরি করছিলাম, একটু লম্বা করে বুঝছেন, এই যে লম্বা করে আমি মাঝখানে একটা লাইন টানছি। তো দুইটাকে সিলেক্ট করে লাইনটা আর এইটা শেপটা সিলেক্ট করে আমি কী করছিলাম, হার্ড প্যানেল থেকে ডিভাইড করার কারণে এটা গ্রুপ হয়ে গেল। এখন এটা আনগ্রুপ করব,
আমি তো এইগুলো আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এগুলো তো এক ধরনের হয়ে গেল। আবার স্ট্রোকে যাই, স্ট্রোক থেকে বুঝি নাই। পাথ ফাইন্ডারটা একটু জানতে হবে। পার্ট ফাইন্ডারটা এখানে পাবেন, এই যে এটা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে পার্ট ফাইন্ডারে এখানে এখানে ক্লিক করবেন, চলে আসবে। অথবা শিফট কন্ট্রোল F9 ক্লিক করবেন, শিফট কন্ট্রোল F9 চলে আসবে। তো এখানে আমি এটা দিয়েছিলাম এই কালার, এটাকে দিয়েছিলাম এই কালার। এইভাবে এভাবে করছিলাম মধ্যে, এটা একটু বড় করে করছি যাতে স্পষ্ট করে দেখা যায়, আর ওটা একটু ছোট করে করছি। বুঝতে পারছেন মেহেদি ভাই? জি স্যার। আচ্ছা, ভিতরে যে ডিভাইডেডটা করছেন 12 6 3 9 ডিভাইডেডটা মানে তারপরে ওই যে ছোট ছোট অংশগুলো এইগুলো কিভাবে করবেন? কোথায় ভাই 1200 কোনটা বলতেছেন? যে আপনি 12টা 6টা ও আচ্ছা, যে দাগগুলো করছি ওইটা। আম, আচ্ছা, ওটা আর একটু বলি। আমি গাড়িটা নিয়ে আসি, একটা আমি কেন্দ্র তৈরি করলাম, দুইটা গাড়িটি একটা আমি কেন্দ্র বানালাম, বুঝছেন অমিত ভাই? আমি আরেকটা তৈরি করি কেন্দ্র, এই যে এখানে, এটা হচ্ছে আমার কেন্দ্র। তো আমি কি করছি, দাগগুলো নিয়ে এভাবে নিয়ে, মানে এই একটা দাগ নিলাম, এটাকে সিলেক্ট করে আমি কেন্দ্র বানাইছিলাম এটাকে। রথের টুলটা নিয়ে অল্টার শেপে এখানে ক্লিক করছিলাম। মানে আমি কয়টা দিব, 12টা দিব। 12টা 360 ডিগ্রি পুরো বৃত্তটাকে, পুরো বৃত্তটাকে 360 ডিগ্রি কে যদি আমরা 12 ভাগ করি তাহলে 30 হয়, -3 দিয়েছিলাম। তারপর কপি করছিলাম, মূলত কপি করে আমরা এই ধরনের একটা দাগ পাইছি। তো কন্ট্রোল ডি চাপ দিলে ওইটার অনুসারে দাগগুলো নিয়ে নেয় এইভাবে। বুঝতে পারছেন অমিত ভাই? আচ্ছা, ছোটটাগুলো ভাই। বুঝি নাই। আর এই যে ছোটটাগুলো ছোট দাগগুলো ওই রকম। এখানে তো 12টা করছি, তো ওখানে হচ্ছে 60টা। 12টা দাগ করার কারণে 12টা দাগ হওয়ার কারণে আমি কি করছি, 360 ডিগ্রি 12 ভাগ করছি, তার আর ওইটা হচ্ছে 360 ডিগ্রি 60 ভাগ আর কি। বুঝছেন? আগে আহ, কি এই যে গোলব্যাগটা আগে দিয়ে দিচ্ছেন না গোলব্যাগটা পরে দিচ্ছেন? কোনটা? এই যে রাউন্ডটা যে আগে তো গোলটা আমি হয়। একটা বৃত্ত নিয়েছিলাম, বৃত্ত তো আগে নিয়েছি। তারপর বৃত্তটা নেওয়ার আগে আমি কিন্তু এই যে দাগগুলো, যে এই যে গাইডগুলো নিয়েছিলাম একটা সেন্টার, সেন্টার একটা বানানোর জন্য। বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, আপনি এক কাজ করবেন না, কালকেরটাও একটু দেখবেন, কালকেও দেখাইছিলাম এটা। আর বৃত্তের বাইরে তো পলিগন রাখতে হয় সেটা হচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, বৃত্তের বাইরেটা পলিগন আসছিলাম। আর ধরেন এখানে স্যার এই পলিগন বৃত্তটা স্যার কিভাবে কেন্দ্র থেকে একবারে ডাইরেক্ট নিচ্ছেন স্যার, একদম মিডিল থেকে আসতেছে স্যার আপনার কেন্দ্রের ভিতর থেকে? বৃত্তটা আমি আঁকলাম, তারপর পলিগন টুল একটা নিব, একদম সেন্টার থেকে, একদম সেন্টার থেকে শিফট অল্টার চেপে ধরে, শিফট অল্টার চেপে ধরতে হবে, শিফট অল্টার চেপে ধরে এই যে এভাবে আমি ড্র করলাম। এখানে এখানে কিন্তু ফিল কালার নাই, এই জন্য দেখা যাচ্ছে। এই যে এখন ফিল কালার আছে, পেছনেগুলো দেখা যাচ্ছে না। আমি এটাকে পেছনে করে দিয়েছিলাম, শিফট কন্ট্রোল, ওই যে থার্ড ব্র্যাকেট স্টার্টিং যেটা হয়, স্টার্টিং থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা, এই যে এইভাবে মারার দিকে ঠাড়াচ্ছে না। আমার কথা কি হয়েছে কেন্দ্র হওয়ার জন্য কোন কমান্ডটা দিয়ে রাখতে স্যার? বুঝি নাই। পলিগনটা স্যার তুলে হতে হবে, তুলে দেওয়ার জন্য কোন কমান্ডটা ব্যবহার করা হবে? পেছনে নিয়ে নিয়ে যাওয়ার জন্য, জি জি। পেছনে নিয়ে যাওয়ার জন্য আমি রাইট, এই যে সেন্ড টু ব্যাক করে দিছি আর কি। আগে এটা ছিল রাইট বাটন ক্লিক করে কালকে যেভাবে করছি অ্যারেঞ্জ করছি সেন্ড টু ব্যাক, বুঝছেন? অথবা সেন্ড টু ব্যাকের যে একটা ইয়ে আছে, শর্টকাট আছে, ওই যে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের স্টার্টিংটা, বুঝছি স্যার।
কালকে আবার অন্যভাবে করছিলাম তো সেজন্য আর কি। না না অন্যভাবে করি নাই, ব্যাগ পেছনে নিয়ে যাওয়ার সিস্টেমটাও এভাবে করছি। হয়তো এখানে এখানে কন্ট্রোল পেছনে ডি নিয়ে যায় নাই। না কন্ট্রোল ডি না, কন্ট্রোল ডি হচ্ছে এই যে একটা, এটা করছিলাম একটার পর একটা। আর ওইটার কথা বলতেছি না, কালকে করছিলাম কন্ট্রোল এফ আর কন্ট্রোল বি। ও আচ্ছা, না ওইটা তো না, ওইটা হচ্ছে কপি করে, যেমন ধরেন আহ, ওইটা আলাদা, ওইটা হচ্ছে কপি করে পেস্ট করা। এই যে এটা আঁকলাম বুঝছেন, মাহফুজুর ভাই দেখেন একটু, এটা আঁকলাম, এটা এঁকে আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করছি, তারপর কন্ট্রোল এফ প্রেস করে সামনে পেস্ট করছি, এটা হচ্ছে পেস্ট করছিলাম বুঝছেন। একটা কপি করে পেস্ট করছি, এটা সামনে পেস্ট করলে কন্ট্রোল এফ, পেছনে পেস্ট করলে কন্ট্রোল বি। আর এটা হচ্ছে শুধুমাত্র আমি এঁকে একটা পলিগন এঁকে আমি পেছনে নিয়ে গেছিলাম ওইটা, মানে একটা কিছু কপি করে যদি সামনে যদি আমি ফেস করতে চাই কন্ট্রোল এফ সাব দিব, যদি পেছনে ফেস করতে চাই কন্ট্রোল বি সাব দিব। এই হচ্ছে ব্যাপার। এখন আমি কন্ট্রোল এফও সাব দিছি আর হচ্ছে কন্ট্রোল বিও সাব দিছি, এই জন্য তিনটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আপনারা স্ক্রিন শেয়ার করেন তাহলে। অমিত ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন না। জি ভাই। আচ্ছা, মাহফুজুর ভাইয়ের তো মেবি সমস্যা, আর মেহেদি ভাইয়েরও সেম প্রবলেম। আপনার আপনার ওদিকে মনে হয় একটু মোটামুটি ভালো মেয়েদের অবস্থা। আচ্ছা সাগর ভাই মনে হয় ইনস্টল করতে পারে না, আমি এটা ডাউনলোড করছি অলরেডি, তো দেখাবো একটু পরে। সফটওয়্যার, আচ্ছা অমিত ভাই আপনি এক কাজ করেন, ওই যে পাশাপাশি আরেকটা নিতে হবে। বৃত্তটা এখন না, আগে গাইডগুলো ঠিক করেন, বৃত্তটা এখন খেতে দেন। আমি আপনাকে বলি, বৃত্তটা খেতে দিয়ে, না ওই ডিরেক্ট সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করার কারণে এইরকম হয়ে গেল, সিলেকশন টুল দিয়ে। এখন আপনি ওই যে গাইডটা সিলেক্ট করেন, আচ্ছা গাইডটা সিলেক্ট করছেন, এবার অ্যালাইনে যান। অ্যালাইন তো এখানে দেখতে পাচ্ছেন না ফাইলাতে, আপনি ওই উইন্ডো থেকে নিয়ে আসেন। আপনি এক কাজ করেন, আমার আমার ওয়ার্ক স্পেসটার মতো করেন, সুবিধা আপনার সুবিধা হবে আর কি। আমি যেভাবে করতেছি ওইভাবে আপনি করতে পারবেন। ওই যে উপরে সার্চ সার্চ বার একটা আছে, মানে যেখান থেকে আপনি খেতে দেন সফটওয়্যারটা, ওই এসেনশিয়াল, এসেনশিয়াল এটার পাশে এসেনশিয়াল, এসেনশিয়ালে ক্লিক করেন, এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকটা দেন। হ্যাঁ, তারপর এখানে ওই যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজটাকে, আচ্ছা এখানে তো থাকলেও তো সমস্যা নাই, তো স্ক্রিনটা একটু ছোট হবে আর কি। না ঠিক আছে ওইটাতে থাকুক। ওই যে প্রপার্টিজ একটা আছে, প্রপার্টিজটা এখান থেকে টেনে ওই ওই যে কালারগুলোর এখানে নিয়ে আসেন। প্রপার্টিজটা লেখাটাকে ধরে, প্রপার্টিজ লেখাতে ধরে টেনে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসবেন, বাম দিকে। হ্যাঁ, এখানে না, ওই কালারের পাশে, কালারের, হ্যাঁ ঠিক আছে, এখানে ছেড়ে দেন। হ্যাঁ এখানে ছেড়ে দেন। না আরও লাইব্রেরিতে আছে, আরও লাইব্রেরিতে ওইভাবে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, এক লাইন হয়ে গেছে। এখন আপনার স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে। তো এখানে নাই, এখানে অ্যালাইনটা নাই। আহ, আপনি উইন্ডোতে যান, এটা তো সিলেক্ট করছেন না ওই গাইডটা, সিলেকশন টুলটা নেন আপনি, আপনি এখন নিচে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা। হ্যাঁ এটা এটা সিলেক্ট করেন, ড্রাগ করে সিলেক্ট করতে পারবেন। আপনি খেতে দিচ্ছেন মনে হয়।
হ্যাঁ আরেকটা নিয়ে আসেন। না না এটা ঠিক আছে, এটা এটা সিলেক্ট করছেন, তারপরে উইন্ডোতে যান, উইন্ডো থেকে অ্যালাইনটা, অ্যালাইন উপরে 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 অ্যালাইন, অ্যালাইন জি হ্যাঁ। এখান থেকে ওই যে নিচে অ্যালাইন তো একটা আছে, দাঁড়ান আপনি এটা কেন করলেন আবার, নিচে একটা লেখা আছে অ্যালাইন টু, দেখেন এখানে কি আছে দেখেন, অ্যালাইন টু আর্টবোর্ড দেন, অ্যালাইন টু আর্টবোর্ড। হ্যাঁ এবার আপনি পাশাপাশি যেটা আছে ভার্টিক্যালি যেটা আছে ওইটাকে আপনি সেন্টার করেন অ্যালাইনে, ওই যে অ্যালাইন ভার্টিক্যাল, অ্যালাইন সেন্টার, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার উপরের সারিতে আছে লাস্টে, ওই ডান দিকে, ডান দিকে আরেকটু, ডান পাশে আরেকটু, ওই পাশেরটা, এই যে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ওই যে মাঝখানে চলে যাচ্ছে, তারপর ওইটা করেন এবার হরিজন্টালি যেটা আছে, না না আপনি গাইডটা সিলেক্ট করেন না, গাইডটা সিলেক্ট করেন, গাইডটা হ্যাঁ এইটা, এটাকে সিলেক্ট করে তারপর ওইটা ওই অ্যালাইন হরিজন্টাল সেন্টার উপরে উপরে উপরের সারিতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে এটা ওইখানে ক্লিক করবেন। হ্যাঁ এটা মাঝখানে চলে আসতো, ঠিক আছে হয়ে গেছে। এবার আপনি ঠিক আছে এটা ক্লোজ করেন, অ্যালাইন, আপনি এগুলোকেও এই ফেলাতে নিয়ে যান, টেনে টেনে নিয়ে যান, এগুলো লাগবে প্রায় সময়, একেবারে ওখানে ওখানে বসান, ওই প্রপার্টিসগুলো যেভাবে করছিলেন ওভাবে। হ্যাঁ এই একটা একটা না, দুই সবগুলোকে একসাথে বসাতে পারতেন, ঠিক আছে হয়ে গেছে। এগুলো আপনি অ্যারেঞ্জও করতে পারবেন, মাঝখানে নিয়ে আসতে পারবেন, অ্যালাইনগুলো বা নিচে নিয়ে আসতে পারবেন। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন না। স্যার আমার ওই ওই যে পাতের কালারের যে উপরে যে লাইন দিয়েছে কি বলে, কোনটা? আর ওই যে উপরে যে পাতের কালার, তারপর নীল কালার, উপরে যে বারটা আমার ও ও আচ্ছা আচ্ছা, অ্যাস্ট্রো কালার, ফিল কালার এগুলো। হ্যাঁ হ্যাঁ ওই ওই বারের ওই জায়গা মাঝে মাঝে ভুল থাকে আর বারে। আমি বুঝতেছি না। হ্যাঁ ডিস্টার্ব কালারটা হলে সম্ভবত মেনু বারে কথা বলতে। অমিন ভাই আপনি এবার গাইডগুলো লক করেন, গাইড সিলেক্ট করতে হবে না, এখানে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করেন, বাইরে বাইরে এখানে ক্লিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, লক গাইডস, ঠিক আছে গাইডগুলো লক হয়ে গেছে, এবার আপনি ওইটা তৈরি করেন। আচ্ছা হ্যাঁ মাহফুজুর ভাই কি বলছিলেন? তাহলে যে ডিস্টার্ব কালার, নীল কালার, ওই যে উপরে যে মেনুটা মেনু বার রয়েছে ওই ওইখানে আবার অন্য একটা চলে আসে মাঝে মাঝে। মেনু বারের নিচে যে রিবনটা আছে, মানে ওটা ওটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল, ওইখানে অন্য একটা আছে না? ওইখানে স্যার ওই যে স্টকের শেপ আছে স্যার, স্টকের বিভিন্ন প্রকার shape। হ্যাঁ বুঝতে, আমি ওইটা বলছিলাম তো, প্রথমেই বলছিলাম যখন এগুলো থাকবে না তখন স্ট্রোকটা আপনারা কিভাবে ঠিক করবেন, স্ট্রোক সাইজ কিভাবে বাড়াবেন। মাঝখানে তো লাইন চলে গেছিল তো এইভাবে দেখতে পাই। আমি শুরু করছিলাম ওগুলো দিয়ে, ওই সময় আপনি কেন কাজ করতেছিলেন আবার, আপনি ওটা দেখবেন না? মানে আমি তাদের ডিভাইস চেঞ্জ করলাম, ওই ডিভাইসের সাউন্ড আসছে। ডিভাইসের সাউন্ড আসতেছিল। তার মানে যে প্রথম যে ফোনটা করছিলাম ওই ফোনে তো স্পিকারে মোবাইল আছে, সাউন্ড আছে, মনে রাখ বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনার এখন ওই ওই সমস্যাটা এখন খুব বড় ইস্যু না, ওইটা আপনি ক্লাস শেষে একটু ইয়েটা দেখবেন, যে লাইভ যে দিচ্ছি ওইটা, ওই ভিডিওটা দেখবেন আরো। খুব বড় ইস্যু হলে আমরা এখন ঠিক করতে পারতাম, এখন তো অমিত ভাই কাজ করতেছে। অমিত ভাই আপনার আগে একটা এলিপস নিতে হবে এই সেন্টার থেকে,
অমিত ভাই সমস্যা হচ্ছে? আপনি সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুলটা নিয়ে ওখানে যে দাগটা নিছেন ওই দাগ কেটে দেন। ঠিক আছে। তারপর ইয়েটা নেন, ইলিশ টুলটা নেন, ওই যে সেন্টারে মাউসটা একদম সেন্টারে বসাবেন, ওইখান থেকে আপনি ড্রাগ করবেন একদম সেন্টারে। না ক্লিক করবেন না, ক্লিক করবেন না, সেভে আপনি ওই যে ফ্যান টুল নিয়ে যেভাবে আমরা ড্রাগ করি না, হ্যান্ডেল তৈরি করি, ওভাবে করবেন। ক্লিক করে হ্যাঁ আপনি ক্লিক সেভে ধরে আপনি বড় করেন। না আপনি ক্লিক করতেছেন শুধু, সেভে ধরতে হবে তো, মাউসটা ছেড়ে দিবেন না। হ্যাঁ শিফট অল্টার সেভে ধরেন, শিফট অল্টার এই অবস্থা। হ্যাঁ শিফট, ঠিক আছে। আর এতটুকু হলে হবে, আরেকটু বড় করেন, আর যাতে বুঝতে পারেন আর কি, পরে আরো ছোট করা যাবে। ঠিক আছে এতটুকু হলে হবে। ঠিক আছে, মাউসটা আগে ছেড়ে দিবেন, তারপর শিফট অল্টার ছেড়ে দিবেন। তো এবার ঠিক আছে, যে কোনো অবজেক্ট আঁকার পর, কোনো টুলস ব্যবহার করার পর আমাদের সিলেকশন টুলটা নিতে হয়। সিলেকশন টুলটা নিয়ে আপনি বাইরে সিলেক্ট করেন, সিলেকশন টুলটা নেন। সিলেকশন টুলটা নেওয়ার শর্টকাট হচ্ছে বি, মানে বেরি এর বিটা চাপ দিলে হয়ে যাবে এটা। আপনি বাইরে সিলেক্ট করেন তো, বাইরে মানে আর্টবোর্ডে, হ্যাঁ তারপর সিলেক্ট করেন আবার। এটা মাঝামাঝি হয়েছে কিনা, ডাবল ক্লিক করছেন তো এই জন্য ওই যে উপরে একটা দাগ চলে আসছে ব্লু কালারের, ওখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন এটা সিলেক্ট করেন আবার, বৃত্তটা সিলেক্ট করে ডাবল ক্লিক করেন আপনি ওইখানে না। ঠিক আছে, ডাবল ক্লিক করতে হবে না, শুধু একটা ক্লিক করবেন। হ্যাঁ এটা সেন্টার আছে কি নাই, সেন্টার আছে অবশ্য, তারপরে আরেকটু সিওর সিওর হওয়ার জন্য সেন্টার আরেকটু করেন। ওই যে উপরে উপরে অ্যালাইনের চিহ্নগুলো আছে ওখান থেকে এটা, হ্যাঁ এটা ক্লিক করেন। ক্লিক করছেন? হ্যাঁ এটা ক্লিক করেন, তারপর হচ্ছে আবার ওইদিকে ভার্টিক্যাল অ্যালাইনটা ক্লিক করবেন। হ্যাঁ ঠিক আছে, এমনিতে অ্যালাইন আছে মনে হয়। ঠিক আছে, তারপর এটা তো ব্ল্যাক কালার হয়ে গেল। আপনি তো এখন খাতা যদি দাগগুলো যদি আঁকেন ওগুলো দেখতে পাবেন না। আপনি কিবোর্ড থেকে ডি চাপ দেন, এটা সিলেক্ট করা আছে তো, ওই বৃত্তটা সিলেক্ট করা আছে, আপনি ডি চাপ দেন কিবোর্ড থেকে, ডি। ঠিক আছে, এখন ডিফল্ট কালার হয়ে গেল, মানে ফিল কালারটা হোয়াইট হয়ে গেল আর স্টোক কালারটা ব্ল্যাক হয়ে গেল। আপনি কথা বলতেছেন কিনা আমি জানি না, কথা ওগুলো শোনা যাচ্ছে না। ঠিক আছে, এবার এটাকে লক করে রাখেন। ওকে, এবার দাগগুলো প্রথমে ওই যে 12 তার ঘরে যেটা থাকে আর কি, ওইটা আগে ড্র করবেন। পেন টুলটা নিয়ে একদম ওই গাইড বরাবর ক্লিক করবেন। কাজ করতেছে না মানে আপনার এটা, ওই যে কাজ করতেছে না, একটু জুম করেন। আর আরেকটু জুম করা যাবে, হ্যাঁ। ওই বৃত্তটার পাশাপাশিতে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, ক্লিক করবেন আর কি, শুধু ক্লিক করবেন, টানবেন না। ক্লিক করে একটু নিচে, হ্যাঁ এখানে, এখানে। ঠিক আছে, শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরে ক্লিক করেন আবার আরেকটা, একটা লাইন নেন। হ্যাঁ এবার সিলেকশন টুলটা নেন। এখন একটু দাঁড়ান তো, এখন নিয়ে না, এখন নিয়ে না। মাহফুজুর ভাই আপনি ওই যে এখন উপরে যেগুলো আসছে ওগুলো না আছে যে আপনার, জি স্যার ওইগুলাই আছে। আচ্ছা। ওগুলো তো আসবে, এটা স্বাভাবিক, কোনো অবজেক্ট আঁকার পরে পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকার পরে ওইগুলো আসবে। ঠিক আছে। স্যার ওইগুলো ঠিক আছে স্যার, আমি যখন কালারটা নিব তখন তো হয় না। হ্যাঁ সিলেকশন টুলটা নিলে ওগুলো চলে যাবে। হ্যাঁ অমিত ভাই আপনি সিলেকশন টুলটা নেন এবার। ওকে ঠিক আছে, বাইরে ক্লিক করেন, মানে দাগের বাইরে, ওই এই লাইনটার বাইরে আর কি। মানে বৃত্তের উপর ক্লিক করলেও সমস্যা নেই, কারণ বৃত্তটা লক করা আছে এখন। ঠিক আছে, এবার ওইটাকে একটু বড় করেন, ওই লাইনটা যেটা নিচেন ছোট করে এটাকে একটু বড় করেন। এভাবে না, এভাবে না, এভাবে না, এভাবে না, কন্ট্রোল জেড দেন। একটু নড়ে গেছে মনে হয়। ঠিক আছে, ঠিক আছে সিলেক্ট করেন। আচ্ছা
সিলেক্ট করা আছে, ওই যে ওইদিকে উপরে কন্ট্রোল প্যানেলে স্টকের সাইজ আছে, স্টকের সাইজটা বাড়ান এখান এখান থেকে। হ্যাঁ আপনি পারেন, ওই যে দুইটা দুইটা চিহ্ন আছে ওখান থেকে বাড়াতে কমাতে পারেন, আবার লিখে দিলেও পারেন। উপরে উপরে তা ক্লিক করলে হবে, উপরের দিকে যে একটা এরকম চিহ্ন আছে ওখানে স্টকের পাশে সিলেক্ট করতে হবে ভাই। এখন আগে দাগটা সিলেক্ট করতে হবে। জুম করেন আপনি, আর একটু বেশি ছোট হয়ে গেছে, এখন তো দেখা যাবে না, বেশি হয়ে গেছে ভাই। এটা 3 4 এরকম কিছু দিলে হবে। ঠিক আছে, হবে মনে হয়। ঠিক আছে হবে। এবার সিলেক্ট করেন, আবার সিলেক্ট করে একটু জুম আউট করবেন, একটু জুম আউট করেন ওই সেন্টারটা যাতে দেখা যায়। জুম আউট করবেন, জুম আউট। অল্টার সেভে স্ক্রল বাটন ঘুরান। ঠিক আছে, আরেকটু করেন সামান্য। হ্যাঁ, স্পেস বারটা সেভে ধরে আপনি একটু উপরে নিয়ে যান। ঠিক আছে, এতটুকু হবে। এবার আপনি ওই যে রোটেট টুলটা নেবেন। রোটেট টুল নিয়ে, রোটেট টুল নেওয়া হয় না এখনো, কাজ করতেছে না মনে হয়। আপনি আর কিবোর্ড থেকে আরটা প্রেস করেন। ঠিক আছে, নেওয়া হয়ে গেছে। অল্টার সেভে আপনি এই যে সেন্টারে ক্লিক করবেন, একদম বৃত্তের সেন্টারটাতে, বৃত্তের যে সেন্টার আছে, ইলিপসের যে সেন্টার আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে অল্টার সেভে, হ্যাঁ এই যে এই জায়গায়, এই জায়গায় আপনি বসাবেন। কি বসাবেন? ওই যে 12টা দাগ লাগবে আপনার, যে 1 থেকে 12 পর্যন্ত 12 ঘন্টা 12টা দাগ লাগবে। পুরো সারফাসে বসবে দাগগুলো, তার মানে পুরো বৃত্তটা 12 ভাগ হবে। পুরো বৃত্তটা আমরা জানি 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে আমরা যদি 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি তখন কত হয়? 12 দিয়ে ভাগ করলে 30 হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাঙ্গেলে 30 বসাবো, মাইনাস বসাবো। মাইনাস বসালে এটা ডান দিকে, বাম দিকে করে ঘুরে আসবে। হ্যাঁ, -30 দেন। কাজ করতেছে না মানে? ওইটা কমাইছেন কেন? কথাগুলো তো শুনতে পাবেন না। হ্যাঁ অমিত ভাই, কই কিছু তো নড়তেছে না। ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করেন। ওকে না, ওকে না, ওকে ক্লিক করবেন না, প্রিভিউ। হ্যাঁ, কপিতে ক্লিক করবেন। কপি ক্লিক করার কারণে এটা কি হইলো, ওই যে ওইখানেও থেকে গেল, আরেকটা কপি হয়ে গেল। গট ইট। তারপর আপনি কন্ট্রোল ডি চাপ দেন, সমান এখানে এটা যে হিসাব করে আরেকটা কপি হয়ে গেল, ওই হিসাব করে এগুলো কপি হবে কন্ট্রোল ডি চাপ দিলে। ঠিক আছে, হয়ে গেছে। এখন আপনি ওই সাইডটার দাগ এভাবে করবেন। না না, এটা এটা কি করছেন? রোটেট টুলটা এখনো নেওয়া আছে আপনার। কোনো টুলস ইউজ করার পরে সিলেকশন টুল নিতেই হয়।
ইটস নট ওয়ার্কিং কেন? মাইক্রোফোন কাজ করতেছে না, মাইক্রোফোন নাই নাকি? আচ্ছা, -30 লিখছে না? না, এখানে -30 হবে না। আচ্ছা অমিত ভাই, হয় নাই তো এটা, আপনি ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, এটা হয় নাই। ওই যে ওইখানে আরেকটা দাগ তৈরি করতে হবে তো। ক্যান্সেল, দাঁড়ান দাঁড়ান, এখানে না, এখানে না, যে এই যে এটা ক্যান্সেল করেন। না ঠিক আছে, তো আপনি ইলাস্ট্রেটরে যান। স্টকের হাইটটা একটু কমান। ডিরেক্ট, না 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 না, ডিরেক্ট সিলেকশন টুলটা নেন। এটা হ্যাঁ, ডাবল ক্লিক করেন কেন আপনি? আমার মাউসে একটু প্রবলেম ভাই। ও আচ্ছা, তো এই যে নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, এই লাইনটার নিচে, নিচের অ্যাঙ্কর পয়েন্ট। এই হ্যাঁ, যে এখানে এখানে হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করে উপরের দিকে নিয়ে যান, শিপ চেপে ধরে। না, দুইটা চলে যাচ্ছে, না 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 না, শিফট শিফট ধরে শিফট কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড হ্যাঁ, বাইরে ক্লিক করেন। বাইরে। হ্যাঁ, তারপর আবার ক্লিক করেন ওই ওই অ্যাঙ্কর পয়েন্টে। হ্যাঁ দাগে না ভাই, দাগে ক্লিক করলে দুইটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেন, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে মাথায়, একদম একদম মাথায়, এখানে এখানে নিচে, নিচের অ্যাঙ্কর পয়েন্টটা, তো নিচেরটা নিচেরটা নিচেরটা। এটা হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যারো কিটা চাপ দেন, আপ অ্যারো কি। আপের কি হ্যাঁ আরেকটু চাপ দেন, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, আর লাগবে না। সিলেকশন টুলটা নেন এবার, এর কি নিব ভাই? সিলেকশন টুল। সিলেকশন টুল মানে কি? হ্যাঁ বি, হুম, ঠিক আছে, এবার জুম আউট করেন, এটা সিলেক্ট সিলেক্ট করা আছে, এবার আপনি জুম আউট করেন, বাইরে একটু সিলেক্ট করেন, বাইরে, বাইরে সিলেক্ট করেন, বাইরে তারপর আবার সিলেক্ট করেন ওইটা, ওই ডাকটা। এটা হ্যাঁ, এবার আপনি ওই যে ওই হিসাবে করবেন আর কি, ডাবল ডাবল ক্লিক করছে আবার, আবার ডাবল ক্লিক। হ্যাঁ এটা হ্যাঁ, জুম আউট করেন, ওই যে 12টা দাগ যেভাবে বানাইলেন আর কি, 12 ঘন্টা, এখন 4টা মিনিট। ও হ্যাঁ হ্যাঁ ওইটাকে হলো তাহলে জুম আউট করতে হবে আগে হ্যাঁ না? হ্যাঁ, জুম আউট করতে হবে। জুম আউট করে এখানে অল্টার প্রেস করে সেন্টারে ক্লিক করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে রোতের তুল নিতে হবে। ও রোটেট টুল। হ্যাঁ এখানে কত নিব? হ্যাঁ, আপনি একটু হিসাব করে দেখেন কত হতে পারে। আহ, প্রতিটার মধ্যে যাবে হলো 4টা করে না? 7টা করে না, টোটাল কয়টা হবে, পুরো বৃত্তে কয়টা হবে, টোটাল 60টা না? হ্যাঁ 60 আর 48টা নিবি। না না না, কিসের আসলে 60টা হবে আপনার, 60টা, পুরো 60টা দিতে হবে, 60। এখানে কত দিব তাহলে? তো পুরো বৃত্তটা হচ্ছে কত ডিগ্রি, একটা বৃত্ত 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে, 360 ডিগ্রি যেহেতু দাগ 60টা হবে, আপনার 60 ভাগ করতে হবে 360 ডিগ্রিকে, তো 60 ভাগ করলে কত হয়? 90। 6 হয় ভাই, 636 না? হ্যাঁ 670। তো 6 ডিগ্রি হয়, -6 ডিগ্রি লিখে দিবেন ওখানে, -6 ডিগ্রি। এটা আবার ক্লিক করা যায় না কেন? কি হলো আবার? হ্যাং করতেছে মনে হয়, হ্যাং করতেছে ভাই, এটার মধ্যে থেকে আসছে না। -6 ডিগ্রি লিখে দিতে হবে মানে, কিন্তু এটা তো কাজ করতেছে না, একটু ওয়েট করতে হবে। সেটারটা একটু বাড়ি, আপনার কি সিসি 2020 নাকি? এটা 19 ও আচ্ছা, 19টাও একটু বাড়ি হয়। এখনো কাজ করতেছে না না? না আপনার পিসির কনফিগারেশন কেমন?
ও, ফিফথ জেনারেশন। আমার আমারও করায় ভাই, আমারও সমস্যা করে। আপনারটাও সমস্যা করে? হ্যাঁ হ্যাঁ। আমি কি র্যামটা পাল্টাবো ভাই? 4 জিবি র্যাম আছে, আমি 8 জিবি লাগাবো? পাল্টাতে তো হবে না, পারলে আপনি আরও বাড়ান, আরও 4 জিবি লাগান। ওইটা ওই তো সেই কথাই বলতেছি, হ্যাঁ আরো ওই 4 জিবি কি বাড়াইলে কি আমার এই সমস্যাগুলোর সমাধান হবে? মোটামুটি এখন যেরকম চলে আর কি, এর থেকে মনে হয় আরেকটু স্পিড বাড়বে। মানে স্পিড বাড়ে না, মূলত র্যাম বাড়ালে হচ্ছে ওই পারফরমেন্স একটু ভালো, ওই এই যে স্লো যে হয়ে যায় যে সফটওয়্যার, ওগুলো একটু কম হয় আর কি। আচ্ছা, আবার এটা এসএসডি কার্ডও লাগাইতে চাইতেছিলাম, এমন যে সমস্যা, এমন মনে হইতেছে এটা ফেল করে দিবে। এসএসডি লাগাইতে পারলে লাগান, এসএসডি লাগাইলেও স্পিড হয়। আচ্ছা, কাজ করতেছে না না অমিত ভাই? না, কাজ তো করতেছে না ভাই। এই যে এটার মধ্যে কাজ করতেছে না ভাই। আচ্ছা, আপনি ক্যান্সেল করেন, তাহলে ক্যান্সেলে ক্লিক করেন। ক্যান্সেলে ক্লিক করলে তো হয় না। ঠিক আছে, 19টা আমি এই জন্য ইউজ করি না, 17টা মোটামুটি ইউজ করতে পারতেছি। আচ্ছা, যাই হোক, তো অমিত ভাই আপনি ওখানে জিরো, সরি, -6 ডিগ্রি দিবেন, তারপর কপিতে ক্লিক করবেন, তারপর কন্ট্রোল দিয়ে কন্ট্রোল ডি হিসেবে আপনি সবগুলো দাগ আপনি নেবেন আর কি। দাগ নেওয়ার পর আপনার উম, এরপরে আপনার যেটা করতে হবে, ওই খাতা, ঘড়ির খাতাগুলো ড্র করতে হবে। আচ্ছা, আশিসদার যে সমস্যাটা হচ্ছিল, আমি এখানে সলভ করতে চাচ্ছি, কারণ ক্লাসের পরে আমার কম্পিউটার ধরার মতো মুড থাকে না। আহ, এই তো চলে গেলেন। স্যার, হ্যাঁ মেহেদি ভাই। স্যার এই গাইডটা কিভাবে আনলক করতে হবে, এটা কি আমার দেখাবেন? রাইট, গাইডটা, জি স্যার, গাইডটা গাইড, স্যার অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর ওই কিউটা কিভাবে আনলক করবো স্যার, মানে লক করবো? রাইট বাটন ক্লিক করলে অপশন পাবেন, রাইট বাটন ক্লিক করলে ওখানে থাকে একটা লক গাইড, এই ধরনের একটা অপশন থাকে। বুঝি নাই। স্যার সিলেক্ট করা লাগবে স্যার ওটা আগে? না না, গাইড সিলেক্ট করা লাগবে না। মেসেজ দুইটা, ক্লাসে না থাকলে অ্যাটেন্ডেন্স কিভাবে দিব? একটু জয়েন করে আসলে, একটু হাজিরা দিয়ে গেলে তো আর হবে না। আজকে অ্যাটেন্ডেন্স দিছেন স্যার? হ্যাঁ দিছি অ্যাটেন্ডেন্স। আরে টাইম ওটা ক্লাস করতেছেন মতো। জি ভাই। বলতে যে টাইম ওটা ক্লাস করা আপনি কি করছেন? আচ্ছা মাহফুজুর ভাই, আপনার তো প্রবলেম নাই না এরকম কিছু? না না, আমার এরকম কিছু নেই। স্যার আমার ওই প্রবলেম কিন্তু দেখবেন স্যার, ওই যে কেন অবজেক্টটা মুভ হচ্ছে না স্যার। আচ্ছা, শেয়ার করেন তাহলে আপনার এই স্ক্রিনটা। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এই দেখেন, আমি সিলেকশন টুল নিলাম স্যার। হ্যাঁ। স্যার এখন মুভ করতেছি, হচ্ছে না স্যার, দেখছেন স্যার? হচ্ছেই না স্যার। এটা এই মুভ না করার কারণে স্যার গতকালকের ওই ঘড়িটা আঁকতে হয় নাই স্যার। হচ্ছে না না? না স্যার এই দেখেন, যে করতেছি হচ্ছে না স্যার, কোনো দিক দিয়ে যাচ্ছে না স্যার। এটা কোনটা সিরিজ? স্যার এটা কি যে ফটো সময় মতো রাস্তা কাজ করা লাগবে নাকি স্যার? না না না, আমি তো সিলেক্ট হয় কিন্তু মুভ হয় না। আপনি এন্টার দেন তো। না স্যার।
এন্টার এন্টার চাপ দেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করেন। সিলেক্ট থাকা অবস্থায় এন্টার দিব স্যার। হ্যাঁ, ভার্টিক্যালটা জিরো করেন, এটা দেওয়ার পর এটা ভার্টিক্যালটা জিরো করেন। একটু স্পেস দেন ইন আর জিরোর মাঝখানে, ইন আর জিরোর মাঝখানে একটু স্পেস দেন। ওই উপরে হরিজন্টাল যেটা আছে ওইটাতে আপনি 1 ইঞ্চি করে দেন, 1 লিখে দিলে হবে। ঠিক আছে, ওকে ওকে করেন তো। এটা তো নির্দিষ্টভাবে মুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্দিষ্টভাবে মুভ হয়ে গেছে, কিন্তু এটা কাজ করতেছে না। এটা এখন আপনার মুভ হচ্ছে না। ভার্সন কোনটা 2017 না? জি স্যার। আপনি এটা আনইনস্টল করে দিয়ে আর একটু ইনস্টল করবেন, এটা খুব সমস্যা করতেছে। আর স্যার এতে আবার ক্র্যাক চলে যাবে না তো স্যার? ক্র্যাক তো চলে যাবে অবশ্যই। ক্র্যাক কিভাবে দিয়েছেন? এটা আমার এক ভাই আমাকে ইনস্টল করে দিয়েছে। ও, তাহলে তো আরো সমস্যা। আপনার পিসির কনফিগারেশন কেমন জানো? আর প্রসেসর কত? 2 এমবির বিষয় ও তো সমস্যা নেই। না, ক্র্যাক স্যার ওটা আমি দেখাচ্ছি স্যার আমার পিসি। ক্র্যাক না থাকলে তো করা যাবে না। দেখা যাচ্ছে না আই সমস্যা 2 আই এমবি মনে হয়। i5 ঠিক আছে, কিন্তু ওই যে গিগাহার্টস একটু কম। 64 ঠিক আছে, থার্ড স্যার আমার জেনারেশন এটা কিন্তু স্যার ম্যাক। ম্যাক। স্যার আমার ম্যাক, কিন্তু আমি ম্যাক চালাইতে অসুবিধা হয় দেখে উইন্ডোজ করে নিচ্ছি স্যার। ও আচ্ছা, আমারটা এটা স্যার এই যে ম্যাকবুক এয়ার স্যার। ও আচ্ছা, উইন্ডোজ ইউজ করতেছেন তো ম্যাক চালাইতে কি সমস্যা হয়? স্যার ম্যাকে অনেক প্রবলেম করে স্যার, এই যে গিগা মানে সিপিইউর গিগাহার্টজ কম তো স্যার এর জন্য। ও আচ্ছা, আর স্যার ম্যাকে অভ্যস্ত না স্যার, উইন্ডোজটাই ভালো লাগে। এখন ইন্ডাস্ট্রেটরটা আপনার এই সমস্যা করতেছে। আপনি আর একটু ওই কাজটা করবেন, আনইনস্টল করে আর একটু ইনস্টল করে দেখবেন। র্যাম তো একটু কম, র্যাম 4 GB। ওকে স্যার। বাবু, ওই আমি বেলটা মেলাতে পারতেছি না। এখন ও আমি আমার সফটওয়্যারটা কি করতেছি জানি না। আচ্ছা, একটু দেখি তাহলে। ঠিক আছে মেহেদি ভাই, আপনার এটা আমি প্রবলেমটা সলভ করতে পারতেছি না, এটা মেবি সফটওয়্যারের একটা বাগ হতে পারে। আপনি ক্র্যাক আর ইউজ একটা কথা বলতে স্যার, জি ভাই। বলতেছি কি স্যার, যখন ক্র্যাক করা হয় ওর 24 ঘন্টার ভিতরে অনেক সমস্যা হয় স্যার। 24 ঘন্টার পর একা একা আস্তে আস্তে ঠিক হইতে থাকে। আমারও অনেক সমস্যা হয়েছিল, আস্তে আস্তে একাই ঠিক হইতে থাকে। এখন তো মেহেদি ভাই তো প্রায় 2-3 দিন আগে। ওই তো কালকে ইনস্টল করছে, হয়তো 2-1 দিনের ভিতরে অটো ঠিক হয়ে যায়, কারণ আমাদের অনেক সমস্যা ছিল, 2 দিন পরে একাই। ও আচ্ছা, তাহলে মেহেদি ভাই আপনি একটু আমার এটা অপেক্ষা। কালকে না, আমার এটা ইনস্টল করার প্রায় আরো 1 মাস আগে। না না, ওই ক্র্যাকটা আর আমার কি, ক্র্যাকটা কখন দিছিলেন? স্যার ক্র্যাকটা ওই সাথে সাথে দেওয়া স্যার, একবার ইনস্টল দিয়ে সাথে সাথে ক্র্যাক দেওয়া হয়েছিল স্যার। ও আচ্ছা, স্যার বলছিলাম না স্যার আমি খোলা গেছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ। ওই সাথে এটা রিপোর্ট আসলাম স্যার। এটা তো আমার খালাতো ভাই এটা তো মেবি এতদিন ঠিক ছিল মনে হয়, কালকে থেকে হচ্ছে এই সমস্যাটা নাকি?